এটা তো বক্স। মানে এটা উপরে এটা মাইরো না আলগোস রাখো সাইডে মানুষ আছে। মৌলভীবাজার রাজনগর স্ত্রীকে হত্যা করে নিখোঁজের নাটক ২০ দিন পর মাটিচাপা মরদেহ উদ্ধার ঘাতক স্বামী আটক হত্যার পর সত্য লুকাতে একের পর এক কৌশল অবলম্বন করেছিলেন অভিযুক্ত স্বামী স্ত্রীর নিখোঁজের নাটক সাজিয়ে থানায় সাধারণ ডায়েরি জিডি পর্যন্ত করেন কিন্তু শেষ পর্যন্ত পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ সত্য প্রায় ২০ দিন পর বাড়ির উঠানে প্রায় ৮ ফুট নিচ থেকে উদ্ধার করা হয় গৃহবধূর মাটিচাপা মরদেহ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে নিহত গৃহবধূ জায়েদা আক্তার মৌলভীবাজার জেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের বাসিন্দা হান্নান মিয়ার মেয়ে দীর্ঘদিন ধরে তার নিখোঁজ হওয়া না পাওয়া পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয় একাধিকবার স্বামী আলমগীরের কাছে জানতে চাইলেও তিনি দাবি করেন তার স্ত্রী নিখোঁজ হয়েছেন এবং তিনি কোথায় আছেন সে বিষয়ে কিছুই জানা নেই পুলিশ জানায় প্রায় ২০ থেকে ২২ দিন আগে স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশেই মরদেহ মাটিচাপা দেন অভিযুক্ত স্বামী আলমগীর এরপর এলাকায় নিখোঁজ হওয়ার কথা প্রচার করেন এমনকি নিজের বিরুদ্ধে সন্দেহ এড়াতে তিনি নিজেই রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন তবে তদন্তের শুরু থেকেই তার বক্তব্য অসঙ্গিত লক্ষ্য করেন তদন্ত কর্মকর্তারা রাজনগর থানার পুলিশ আলমগীরকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা ও আচরণে আরো অসামঞ্জস্য ধরা পড়ে এক পর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্ত্রীকে হত্যা করে মরদেহ বাড়ির উঠোনে মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ অভিযুক্তের দেওয়া তথ্য ভিত্তিতে সোমবার ৬ জুলাই সকাল প্রশাসনের উপস্থিতিতে ঘটনাস্থলে খনন কাজ শুরু হয় পরে বাড়ির উঠোনে প্রায় ৮ ফুট নিচে থেকে গৃহবধূ জায়েদা আক্তারের মরদেহ উদ্ধার করা হয় মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় করেন দীর্ঘ ২০ দিন পর এমন নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হওয়ায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং মৃত্যুর সঠিক রহস্য জানতে প্রশাসন আইনগত প্রক্রিয়া অংশ হিসেবে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত স্বামী আলমগীরকে আটক করা হয়েছে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো প্রক্রিয়া চলছে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা কিংবা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা সেসব বিষয়ে অগুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনার চূড়ান্ত কোনো মন্তব্য করা সমীচীন নয় ময়নাতদন্তের প্রতিবেদন আলামত এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে এ ঘটনার পর নিহত জায়েদা আক্তারের পরিবার ও স্বজনদের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে তারা অভিযুক্ত আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়দের ভাষ্য এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে ঘটনাটি নিয়ে রাজনগর জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে স্থানীয়দের প্রত্যাশা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। আব্দুর রাহিম, মৌলভীবাজার নিউজ 24।